নমস্কার বন্ধুরা, পম্পাস কিচেন ব্লগে তোমাদের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজ আমি চিকেন পরোটা তৈরি করে তোমাদের দেখাচ্ছি। তোমরা অবশ্যই পুরো রেসিপিটা ভালো করে দেখবে আর বাড়িতে তৈরিও করবে, খেতে খুবই ভালো লাগবে। এই দেখো পুর ভরা চিকেন পরোটা। প্রথমে আমি ময়দাটা মাখিয়ে নিচ্ছি। আমি এখানে 250 ময়দা নিয়েছি। ময়দার মধ্যে পরিমাণ মতন নুন দিয়েছি। নুন দেওয়ার পরে অল্প জোয়ানকে হাতে করে ঘষে দিয়ে দিচ্ছি। এই জোয়ানটা দিলে গ্যাস অম্বল কিছুই হবে না। এরপরে আমি 2 চামচের মতন সাদা তেল দিচ্ছি। এবার ময়নটা শুকনো অবস্থায় একবার হাতে করে এই দেখো এরকম করে সবগুলোকে মাখিয়ে নিচ্ছি। এরপরে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব। ডোটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি শক্ত হবে না। এই রকম মিডিয়াম সাইজের একটা ডো আমি তৈরি করে নেব প্রথমে। এই চিকেন পরোটাটা বাচ্চা থেকে বড় সবারই খেতে খুবই ভালো লাগবে। তোমরা অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে। আর তৈরি করার জন্য এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে আমি কিভাবে তৈরি করছি। এই দেখো ডোটা আমার মোটামুটি মাখানা হয়ে গেছে। আমি এটা মানে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো, যতক্ষণ আমি চিকেনের পুরটা তৈরি হয় ততক্ষণ পর্যন্তই আমি এটা চাপা দিয়ে রেখে দেব। এদিকে চিকেনের পুরটা তৈরি করার জন্য আমি কী কী নিয়েছি তোমাদের অবশ্যই দেখাবো। চিকেনের পুরটা তৈরি করতে জন্য কী কী নিয়েছি তোমাদের দেখাচ্ছি। আমি 200 গ্রাম চিকেনকে আমি হালকাভাবে একটু মিক্সারে বেটে নিয়েছি। এরপরে 2টো পেঁয়াজ কুচি নিয়েছি, 1 টুকরো আদাকে গ্রেট করে নিয়েছি। তারপরে আমি ধনেপাতা কিছুটা নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি, আর 5 থেকে 6টা রসুনকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে আমি টমেটো সস নিয়েছি, আর একটা গোটা আলুকে সিদ্ধ করে নিয়েছি। এটা মিডিয়াম সাইজেরই আলু, খুব বেশি বড় আলু নেবার দরকার নেই। এই দেখো এগুলো আমি এবার কিভাবে তৈরি করি চিকেনের পুরটা তোমরা অবশ্যই দেখো। আমি কড়ার মধ্যে পরিমাণ মতন তেল দিয়েছি। আমি এখানে 2 থেকে 3 চামচ তেল দিচ্ছি। তেল দেবার পরে আমি অল্প করে একটু চিনি দিয়েছি। চিনিটা যেই গলে গেছে তেলের মধ্যে, এরপরে আমি যে রসুন কুচিটা ছিল রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। রসুন কুচিটা দেবার পরে আমি খুন্তিতে করে 2-1 বার নেড়ে তারপরে যে 2টো পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম এই পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে আমি 4টে যে কাঁচা লঙ্কা কুচিয়েছিলাম কাঁচা লঙ্কা কুচোটাও দিয়ে দিচ্ছি। এরপরে আমি আদা যে গ্রেট করে রেখেছি আদা গ্রেট করাটাও দিয়ে দিচ্ছি। মাঝে মাঝে খুন্তিতে করে 2-1 বার নেড়ে নিচ্ছি। এরপরে আমি কালারের জন্য হলুদ দিচ্ছি, আর ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর গরম মশলা গুঁড়ো হাফ চামচ দিয়েছি। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এ দেখো কালারটা কত সুন্দর এসেছে। এই সময়তে আমি যে চিকেনটা আমি মিক্সারে যে বেটে নিয়েছিলাম হালকা করে, খুব বেশি মিহিভাবে আমি বাটিনি, হালকা একটু দানা দানা যাতে রয়েছে সেই রকম অবস্থায় আমি বেটে নিয়েছি। এরপরে আমি চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষাতে কষাতে আমি নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা অবশ্যই তোমরা স্বাদ মতন দেবে, আমিও এখানে স্বাদ মতনই দিয়েছি। দেবার পরে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এই চিকেনের পুরটা যত ভালো করে কষাবে ততই পরোটা খেতে খুবই ভালো লাগবে। এরপরে যে আমি আলুটা যে সিদ্ধ আলুটা নিয়েছিলাম আলুটা একটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি, আলুটাও দিয়ে দিচ্ছি। তারপরে আমি ধনে পাতাও দিয়ে দিচ্ছি একই সঙ্গে, দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোটা অবশ্যই তোমরা ভালো করে মন দিয়ে দেখবে আমি কিভাবে দিচ্ছি, কি কি মশলা দিচ্ছি। এই দেখো এরপরে আমি এখানে যে টমেটো সস নিয়েছিলাম 2 চামচের মতন, এই টমেটো সসটাও দিয়ে দেব। তারপরে আমি এটা ভালো করে আবার একটু ভাজা ভাজা মতন করে নিয়ে আমি এখানে টোস্টের গুঁড়ো নিয়েছি। তোমাদের কাছে টোস্টের গুঁড়ো না থাকলে তোমরা বিস্কুটের গুঁড়োও দিতে পারো। এখানে টোস্টের গুঁড়োটা দিলে মানে পুরটা বেশ ভালো হয়, তাই আমি এখানে টোস্টের গুঁড়ো দিচ্ছি। টোস্টের গুঁড়ো না দিলেও হবে, তবুও টোস্টের গুঁড়োটা দিলে যাতে খুব ভালো হয় সেই জন্যে আমি টোস্টের গুঁড়ো দিচ্ছি। দিয়ে এবার ভালো করে আবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার আমার পুরটা মোটামুটি ভালোই রেডি হয়ে গেছে। এরপরে আমি কড়া থেকে নামিয়ে একটা থালার মধ্যে ঠান্ডা করতে দেব। এই দেখো পুরটা কত সুন্দর হয়েছে।
এই দেখো এবার আমি পুরটা একটা থালার মধ্যে তুলে নিচ্ছি, একটু ঠান্ডা করতে দেব, তারপরেই আমি পরোটাগুলো তৈরি করব। এই দেখো খুন্তিতে করে এইভাবে নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নিতে হবে। এরপরে আমি যে ময়দাটা যে মাখিয়ে রেখেছিলাম, ময়দাটা আর একটু দু একবার ভালো করে একটু হাতে করে মাখিয়ে নিয়ে এবার আমি লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো খুব বেশি বড়ও করব না, আবার খুব বেশি ছোটও করব না, যেই রকম আমরা বাড়িতে রুটি তৈরি করি ওই রকম লেচিগুলো তৈরি করলেই হবে। আমি এখানে 4 রকমভাবে তৈরি করা তোমাদের দেখাবো পরোটা, তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটাই সেইভাবেই তৈরি করবে। দেখো প্রথমে আমি একরকমভাবে করছি, আমি এটা তেল দিয়ে একটা রুটির মতন বেলে নিচ্ছি। দেখো তেল দিয়ে একটা গোল রুটির মতন বেলে নিচ্ছি। এই রুটিটা আমি এখন পাশে তুলে রেখে দেব। এরপরে আমি আর একটা রুটি তৈরি করে নিচ্ছি এই একইভাবে। এরপরে আমি এই রুটিটার ওপরে আমি পুরটা ছড়িয়ে দিচ্ছি। এই দেখো এইরকম হাতে করে চারিদিকটা পুরটা ভালো করে ছড়িয়ে দিতে হবে। এরপরে যে আমি যে একটা যে রুটি আগে বেলে রেখেছিলাম সেই রুটিটা এই পুরের ওপরেই আমি চাপিয়ে দেব। এই দেখো এইভাবে এবার চারিদিকটা ভালো করে একটু মুড়ে দিচ্ছি যাতে পুরটা বেরিয়ে না যায়। তোমরা এটা হালকা জল দিয়েও পুরটা মানে চেপে দিতে পারো। এই দেখো হাতে করে একটু হাওয়াটা যাতে বেরিয়ে যায় সেই জন্য হাতে করে একটু চেপে দিচ্ছি, দিয়ে আর একবার বেলুন চাকতিতে করে ঘুরিয়ে নিচ্ছি। এরপরে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি ভালো করে এপিট ওপিট ভেজে আমি অল্প তেল দিয়ে পরোটাটা তৈরি করে নিচ্ছি। খুব বেশি তেলের এখানে দরকার নেই, অল্প তেলেতেই আমার এই পরোটাটা তৈরি হয়ে যাবে। এই দেখো পরোটাটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে। তোমরা এইভাবেও তৈরি করতে পারো, আমি আরও দু রকমভাবে দেখিয়ে দিচ্ছি। এই দেখো আবার আমি আর একটা লেচি নিয়েছি, নিয়ে আমি এরকম গোল করে নিয়েছি, তারপরেই আমি পুরটা দিয়ে এই দেখো এইভাবে আমি মুড়ে নিচ্ছি, যেই রকমভাবে আমরা মোমো তৈরি করি সেই রকমভাবে মুড়ে নিচ্ছি। মুড়ে নেবার পরে আবার আমি তেল দিয়েই বেলছি। এটা তোমরা আটা দিয়ে কিংবা ময়দা দিয়েও বেলতে পারো, আমি এখানে তেল দিয়েই বেলে নিচ্ছি। এগুলো অবশ্যই সাবধানে আস্তে আস্তে বেলতে হবে, নাহলে পুরটা বেরিয়ে যেতে পারে। এবার আমি উল্টে পাল্টে অল্প তেল দিয়ে আবার এই পরোটাটাও এই একইভাবে ভেজে নিচ্ছি। তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করবে, বাচ্চা থেকে বড় সবারই খেতে খুবই ভালো লাগবে, বাচ্চাদের টিফিনেও দেওয়ার পক্ষে সুবিধে। বাড়িতে তৈরি করবে, কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবে। এ দেখো এবার আমি ময়দা গুঁড়ো দিয়ে তৈরি করছি, তোমরা ময়দা গুঁড়ো দিয়েও তৈরি করতে পারো। এই একইভাবে আমি তৈরি করে নিচ্ছি, পরেরগুলোই একইভাবেই তৈরি করে নেব। তোমরা বাড়িতে অবশ্যই তৈরি করবে, আর কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবে, আর আমার এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টিটাও বাজিয়ে দিও, তাহলে এই রকম নিত্য নতুন রেসিপি তোমরা সবার প্রথমে দেখতে পাবে। এই দেখো আমি এবার অল্প তেল দিয়ে আমি একইভাবে এই পরোটাগুলো সবগুলোই ভেজে নিচ্ছি। এই দেখো দেখতে কত সুন্দর লাগছে, খেতেও খুবই ভালো লাগবে। আজ তবে আসি, আবার পরের কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।